ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগান মানে আমাদের অনেক ভালোবাসার জায়গা। সেই ভালোবাসার জায়গায় ছোট ছোট গাছগুলো যখন বড় হয়ে আমাদের প্রচুর পরিমাণ ফল দান করে, আনন্দের সীমা থাকে না। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে টক মিষ্টি ফলের মধ্যে অন্যতম একটি ফল, যে ফলটি আমরা এক কথায় পছন্দ করি, এক কথায় যে ফলটি দেখলে আমাদের জিভে লালা চলে আসে, সেই ফলটি হলো কামরাঙা। কামরাঙা গাছের প্রচুর পরিমাণ ফুল আনা, প্রচুর পরিমাণ ফল ধরানো এবং এই ফলগুলো ম্যাচুরিটি করা। সর্বোপরি গাছগুলো কিন্তু ছোট থেকে বড় করে তোলার জন্য আপনাকে কি পরিচর্যা করতে হবে, কীভাবে দেখভাল করলে গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসে, আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তাই স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। কামরাঙা এমন একটি গাছ, যে গাছকে যদি আপনি সঠিক পদ্ধতিতে বড় করে তুলতে পারেন, তাহলে একটু বড় হলে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ কামরাঙা কিন্তু আপনি পাবেন। এর কিন্তু শতভাগ গ্যারান্টি থাকে, কারণ একটি গাছ পর্যাপ্ত পরিমাণ ম্যাচুরিটি পেলে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনে এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ফলনও ধরে। তো প্রথমেই দরকার গাছগুলোকে সঠিক পদ্ধতিতে বড় করে তোলা। কিভাবে বড় করে তুলবেন? সঠিক পদ্ধতিতে বড় করে তোলা মানে গাছকে সঠিক পদ্ধতিতে কিন্তু ম্যাচুরিটি করে তোলা। এই ম্যাচুরিটি করতে দরকার গাছের সঠিক খাবার প্রয়োগ এবং গাছের বিভিন্ন রোগবালাই ব্যাধিকে দেখভাল। প্রথম কথা হলো গাছের খাবার প্রয়োগ। আপনি যে কোনো পাত্রে কামরাঙা গাছ রোপণ বা করুন না কেন, আপনাকে যথাযথ পরিমাণ খাবার, অর্থাৎ গাছের বেঁচে থাকার জন্য যে 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী খাবারগুলো যথাযথ পরিমাণ দরকার, সেই খাবারগুলো যদি আপনি যথাযথভাবে গাছে প্রোভাইড করেন, তাহলে আপনার ছাদ বাগানে গাছের বৃদ্ধি হতে আটকাবে না এবং গাছের বৃদ্ধি হওয়া মানে গাছের ম্যাচুরিটি আসা, এবং ম্যাচুরিটি আসলে তো ফুল এবং ফল আসবে। তো সেই খাবারগুলো কি? অবশ্যই সেই খাবারগুলো থাকবে মিশ্র এবং রাসায়নিক খাবারের কম্বিনেশনে খাবার, যে খাবারগুলোর মধ্যে থাকবে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের রাসায়নিক খাবার, যেমন এর মধ্যে থাকবে সিউইড এক্সট্রাক্ট, এর মধ্যে থাকবে বিভিন্ন ধরনের বোরন, পটাশের সমাহার, এর মধ্যে থাকবে ইউরিয়ার সমাহার, এর মধ্যে থাকবে বিভিন্ন ধরনের কীটনাশক বা ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে না করে নিতে পারলেও গাছকে আলাদাভাবে প্রোভাইড করতে হবে। এই খাবারগুলো গাছের উচ্চতা, টবের মাটির আয়তন সব কিছু সিদ্ধান্ত করে ভেবে নিয়ে তারপরে কিন্তু দিতে হয়। ধরুন আপনার একটি পর্যাপ্ত পরিমাণ 2 বছর বয়সী গাছ আছে, ধরুন এই গাছটি, এবং এই গাছের টবেতে আপনার 10 থেকে 20 কেজি মাটি আছে। এই ধরনের টবে, এই ধরনের মাটিতে আপনারা 150 থেকে 200 বা সর্বোচ্চ হলে 250 গ্রাম খাবার আপনি দেবেন। এই খাবারগুলো আপনি দেওয়ার পরে গাছে অবশ্যই জল দিয়ে দেবেন এবং টবের মাটি খুশিয়ে তারপরে কিন্তু খাবারটা দিয়ে দেবেন। প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানে এই ধরনের মিশ্র এবং রাসায়নিক খাবার অবশ্যই প্রয়োগ করবেন। বিশেষত গাছ ম্যাচুরিটি পেলে ফুল আসার আগে আপনাকে কিন্তু পটাশ এবং ফসফরাস এবং বোরনের ব্যবহার আপনাকে করতে হবে। পটাশ গাছকে রোগ প্রতিরোধী করে তোলে, তার ফলে গাছে ফুল আসলে ফুলগুলো ঝরে পড়ার প্রবণতা কম হয়। ফসফরাস গাছের মাটির গভীরে, অর্থাৎ টবের মাটির গভীরে যেতে সাহায্য করে এবং শিকড়কে অবশ্যই খাবার তুলে আনতে সাহায্য করে। এবার আসি, গাছে প্রচুর পরিমাণ ফুল আসা মানে সব ফুল থেকে ম্যাচুরিটি পেয়ে ফল ধরবে এমনটি নয়। মাঝে মাঝে দেখবেন টবের মাটিতে এরকম ধরনের ছোট্ট কিন্তু ফলগুলো ঝরে পড়ে গেছে। এটা দেখলে কিন্তু অবশ্যই প্রত্যেক ছাদ বাগানেরই কষ্ট হয়। তবে মনে রাখবেন, আপনার ছাদ বাগানের গাছের যতটা পরিমাণ ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী কিন্তু গাছ ফল ধরাবে। অতিরিক্ত ফল কিন্তু কখনোই ধরাবে না, কারণ তাকেও বেঁচে থাকতে হবে। তার বেঁচে থাকার জন্য যথাযথ পরিমাণ খাবার প্রোভাইড করার ব্যাপার আছে। সে যতটা পরিমাণ ক্ষমতা রাখবে ততটা পরিমাণ কিন্তু ফল ধরাবে। তাই এই ধরনের ফল
ধরা যদি অতিরিক্ত হয় তার জন্য আপনাকে মনে রাখতে হবে গাছের গোড়াতে জলের কম বেশি একদম হতে দেবেন না, এবং গাছে বোরন নামক যে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সেটা কিন্তু যথাযথভাবে প্রয়োগ করবেন ফল ধরা থেকে ফল হারভেস্ট করার আগে পর্যন্ত। কত পরিমাণ প্রয়োগ করবেন? প্রতি লিটার জলে 1 গ্রাম বোরন এবং সঙ্গে 1 গ্রাম এসওপি অর্থাৎ 0050 একত্রে মিশিয়ে নিয়ে সপ্তাহে একবার আপনি ছাদ বাগানে এই ধরনের ফল ধরা ফুল ধরা গাছগুলোতে স্প্রে করবেন। এছাড়া কিন্তু জল যথাযথভাবে দেবেন, এবং গাছে ফল বা ফল ঝরে পড়ে আরও একটি কারণে কীটপতঙ্গ নাশকের কারণে। এই কীটপতঙ্গ নাশক অতিরিক্ত ব্যবহার হলে বা কীটপতঙ্গ নাশক কম ব্যবহার হলে কিন্তু আপনার এই সমস্যা হতে পারে। তাই মনে রাখবেন কখনও কিন্তু কোনো গাফিলতি আপনি দেখাবেন না। গাছে কিন্তু গাফিলতি দেখালে অনেক কষ্টে আনানো ফলগুলো কিন্তু ঝরে পড়বে। প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর গাছের যথাযথ খাবার দিলে গাছ এমনিতেই ম্যাচুরিটি হয়ে যাবে এবং ফুল ফল আনতে বাধ্য হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন ফুল বা ফল ধরা কামরাঙা গাছে কী ধরনের পরিচর্যা করবেন, কী ধরনের খাবার দেবেন, কীভাবে আপনি দেখভাল করবেন। তাই নিয়ে আজকের যে ভিডিওটি কেমন লাগলো আশা করি জানাবেন। যদি ভালো লেগে থাকে সাপোর্ট করে ভিডিওটি শেয়ার করবেন।